এক দেশে ছিল এক রঙিন রাজ্য, নাম তার গোলাপপুর। এই রাজ্যে থাকতেন এক মিষ্টি দয়ালু রাজকুমারী, তার নাম রিমু। রিমু ছিল সবসময় হাসি খুশি। সে ফুল, পাখি আর ছোট ছোট প্রাণীদের বন্ধু বানিয়ে ফেলত। ও মা, এই বেলি ফুল তো কত সুন্দর! আমি যদি সারা পৃথিবীটাকে ফুল দিয়ে সাজাতে পারতাম। দিন হঠাৎ করে রাজবাগানে হাজির হলেন এক বৃদ্ধ জাদুকর। তার নাম জাফর। চোখে ছিল বুদ্ধির ঝিলিক আর হাতে এক জাদুর কাঠি। রাজকুমারী, তুমি কি জানো এমন এক ফুল আছে যেটা শুধু সত্যিকারের ভালো মানুষদের জন্য ফোটে? সত্যি এরকমটা কি হয়? আমি কি সেই ফুল দেখতে পারি? তাহলে তো তোমাকে আমার সঙ্গে যেতে হবে, একটা ছোট্ট অভিযান। তাহলেই সত্যিকারের মানুষ দেখতে পাবে এবং কিভাবে সত্যি মানুষের উপর ফুল ফুটে সেটাও দেখতে পাবে। তুমি কি যাবে আমার সাথে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, কেন নয়। কারণ এই ফুলটাতে যদি মানুষের মঙ্গল হয় তাহলে আমি অবশ্যই যাব আপনার সাথে। তাহলে চলো আমার সাথে, এখন যাওয়া যাক। তারা পৌঁছালো এক গোপন বাগানে। সেই বাগানে ছিল মাটি, কোনো ফুল ছিল না। এই মাটি এমন একটি মাটি, এই মাটিতে যদি কেউ ভালোবাসা আর দয়া দিয়ে পানি ফেলতে পারে তাহলে এক জাদুর ফুল ফুটবে। তুমি কি চাও এখানে পানি আর ভালোবাসা দিয়ে এখানে ফুল ফোটাতে? আমি পারবো কিনা জানি না, তবে আমি মন প্রাণ এবং আমি পুরো চেষ্টা করব যাতে এখানে ফুল ফুটে এবং সবাই সুখে থাকে। আমি চাই সবাই যেন সুখে থাকে, সবাই যেন হাসি খুশি থাকে, কেউ যেন না কাঁদে। হঠাৎ মাটি ফেটে এক সোনালী রঙের জাদুর ফুল ফুটে উঠল। ফুলের পাপড়িতে লুকিয়ে ছিল রংধনু। তুমি সেই সত্যিকারের মানুষ, তুমি সেই সত্যিকারের মানুষ। এই ফুল শুধু তোমার জন্য। যখন কারো কষ্ট হবে এই ফুল তাকেই সাহায্য করবে। সুখে থাকো, তুমি সুখে থাকো। অবশ্যই আমি এই ফুল দিয়ে সবাইকে সাহায্য করব। আপনি আমার জন্য দোয়া করবেন যাতে আমি সবাইকে সাহায্য করতে পারি। তারপর জাদুকর জাফর উড়ে গেল তার জাদুর মেঘে চড়ে, আর রাজকুমারী রিমু ফিরল রাজ্যের এক নতুন শান্তি আর ভালোবাসা নিয়ে। সেই দিন থেকে গোলাপপুর রাজ্যে কেউ কাঁদে না, কারণ রিমু আর তার জাদুর ফুল সবাইকে ভালোবাসা দেয় আর দুঃখকে তাড়িয়ে দেয়।